আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, মুসলিম ভাই ও বোনেরা, আমরা ইদানিং যে শুনতে পাচ্ছি ভাইপার রাসেল সাপ থেকে যে আতঙ্ক সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, আমরা সেই বিষাক্ত সাপ থেকে মুক্তির জন্য হাদিস থেকে দুইটি দোয়ার আমল করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটি আমল শিখিয়ে দিয়েছেন। এই দুটি আমল করলে পর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিষাক্ত সাপ সহ সকল প্রকারের বিষধর প্রাণীর মন্দ থেকে, অকল্যাণ থেকে, দংশন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। একটি দোয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা। সকাল সন্ধ্যায় এই দোয়া পড়লে, 3 বার করে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাইপার রাসেল, এই বিষাক্ত সাপ থেকে আমাদেরকে হেফাজতে রাখবেন। আরেকটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ার জন্য। ওই দোয়াটিও 3 বার, এই দোয়াটিও 3 বার। সেটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই দোয়াটা আমরা সকাল সন্ধ্যায় 3 বার করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের বিষাক্ত প্রাণীর দংশন থেকে, মন্দ থেকে আমাদেরকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। আমরা যদি নিয়মিত এই 5 ওয়াক্ত নামাজের সঙ্গে, আল্লাহ তাআলার ইবাদতের সঙ্গে আমাদের দিন রাত অতিবাহিত করতে পারি, এই আমলগুলোর সঙ্গে লেগে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর নামাজ যে ব্যক্তি পড়বে সে আমার জিম্মায় চলে আসে। ফজর নামাজ যে পড়বে সে আমার জিম্মায় চলে আসে। আল্লাহ তাআলার জিম্মায় চলে যাব আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। কোন অবস্থাতেই যেন আমরা ফজর নামাজের সময় ঘুমিয়ে না কাটিয়ে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।